বন্ধুরা দেখো, আজকে আমি বানাচ্ছি টক ঝাল মিষ্টি স্বাদের কাঁচা আমের আচার। সেজন্য আমি আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে কেটে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। আমটা সেদ্ধ হচ্ছে, এদিকে আমি মশলাটাও রেডি করে নিয়েছি। আর এই দেখো, এদিকে আমার দুষ্টু গবলু সোনা দুষ্টুমি করছে আচার খাবে বলে, ওয়েট করছে। এদিকে আমি চাল ধুয়ে প্রেসার কুকারে খিচুড়ি রান্নার জন্য বসাবো। আমের জলটা ঝরে যাচ্ছে, একটু ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। ঠান্ডা হতে হতে আমি আমাদের খাওয়ার জন্য খিচুড়িটাও রেডি করছি পাশে। আমি কয়েক রকমের ডাল ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম। টমেটো কেটে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, কয়েকটা আলু কেটে ধুয়ে বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। একে একে আমি মশলাগুলোও দিচ্ছি। দেখো, লবণ দিয়ে দিয়েছি, হলুদ দিলাম, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একে একে আমি দিয়ে রান্নাটা প্রেসার কুকারে একবারে বসিয়ে দেব। এটা আমার বাচ্চারা খেতে খুবই পছন্দ করে। দেখতেই পাচ্ছ, আমি একবারেই বসাবো। এটা বাচ্চাদের জন্য খুব হেলদিও হয়। এদিকে আমি আচারে ফোড়ন দেওয়ার জন্য মশলাটা রেডি করেছি। আমি প্রথমে শুকনো লঙ্কাটা ভেজে তুলে নিয়েছি, আর ফোড়নও দিয়েছি দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা জিরে, তেজপাতা। এরপর আমি আমগুলো ওর মধ্যে দিয়ে দেব। হ্যাঁ, লঙ্কাটা তুলে রেখেছি, কারণ আগে থেকে লঙ্কাটা দিলে ওর মধ্যে গলে ঝালটা বেশি হয়ে যাবে। এবার আমি দিয়ে দেব স্বাদ মতন চিনি। স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার আচারটা নাড়াচাড়া করতে করতে চিনিটা গলতে শুরু করবে। ওদিকে আমার প্রেসার কুকারে খিচুড়িটাও হয়ে গেছে। দেখো, আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলেছি, খিচুড়িগুলো কি সুন্দর ঝুরো ঝুরো হয়েছে। এটা আচার দেখতে খুবই ভালো লাগে। আমার আচারের চিনিগুলো গলতে শুরু করেছে। চিনির রসটা যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে যাচ্ছে ততক্ষণ আমাকে এভাবে নাড়াচাড়া করতে থাকতে হবে। নাড়াচাড়া করতে করতে আচারটা হয়ে আসবে আমার। দেখো, আমগুলো অনেকটাই নরম হয়ে এসছে। দেখো, চিনিগুলো ফুটছে। আচারটা আমি ঠান্ডা করে বয়ামে ঢুকিয়ে নিচ্ছি। আমার দুষ্টু গবলু ভিডিও করতে দিচ্ছিল না, তাই পুরোটা তোমাদের দেখাতে পারলাম না।